हरे कृष्ण प्रणाम जानाई आमार सकल भक्तबिंदेर श्रीचरणे। आशा करी जगन्नाथेर कृपाय सबार दिनगुली मोटामुटी भालोई काटछे। बंधुरा आज के चले एसेछि आबारो एकटा सुंदर केकेर रेसिपि निये। आज देखाबो कत सुंदर एकटा डल केक बाड़ीते खूब सहजेई बानाते पारबेन। एमनकि जारा केकेर भालो फिनिशिंग आनते पारेन ना ताराओ किन्तु खूब सहजेई एई केकटा बानाते पारबेन। जारा सद्य सद्य केक शिखछेन भाबछेन जे केक कि करे फिनिशिंग करब, हयतो भालो फिनिशिंग करते पारछेन ना, ताराओ किन्तु एई केकटा देखले खूब सहजेई बानिये निते पारबेन। एटा आमी आमार सोनामा अर्थात बोनेर मेयेर जन्मदिनेई केकटा बानिয়েছিলাম। तो बंधुरा चलुन शुरू करा जाक। तबे शुरू करार आगे एकटाई अनुरोध करब, यदि भालो लेगे थाके ताहले स्किप ना करे पुरो भिडियोटा देखबेन। तो एखाने देखतेई पाच्छेन टोटाल एखाने 3 पाउंडेर केक छिलो, ताई एखाने एकटा 2 पाउंड और एकटा 1 पाउंडेर केक नियेछि। बड़ो जेटा रयेछे सेटा किन्तु 2 पाउंडेर और जेटा डल केकेर मोल्डे बानिয়েছি सेटा होच्छे 1 पाउंडेर। तो प्रथमे केकटाके भालो करे केटे निलाम समान करे। देखतेई पाच्छेन केकटा ठीक कतटा नरम हयेछे। प्रथमे सब केकगुलोके किन्तु समान करे भाग करे केटे निते हबे। प्रथमे नीचेर पार्टटा करलाम। एखन डल केकेर मोल्डे जे केकटा बानिয়েছিলাম सेटाओ एकई भावे केटे निচ্ছি। प्रथमे नीचेर पार्टटा काटलाम, तारपर एके एके मोटामुटी 3 থেকে 4টে स्टेपे केटे निते हबे। যত बेशी लेयार करबेन ततई किन्तु केकटार हाइट बाड़बे और केकटा हाइट बाड़ार संगे संगे केकटा देखतेও भालो लागबे। तो এইভাবে केकटाके मोटामुटी कयेकटा लेयार करे केटे निलाम। এখন क्रीम हालका करे क्रीम कोट करे नेब। तार जन्य प्रथमेই टार्न टेबिले एकटूखानी माझे क्रीम লাগিয়ে নিলাম। प्रथमेই এখানে छोटो केकेर एकेबारे नीचेर अंशटा दिलाम, दिए पुरो केकेर चारिदिके किन्तु सुगार सिराप লাগিয়ে निते हबे। এই सुगार सिरापेर परिमाण यदि ठीकठाक थाके तबेई किन्तु केकटा एकेबारे मयेस्ट एकेबारे नरम थाकबे, ना होले सुगार सिराप कम देওয়ার कारणे किन्तु केकटा शक्त हये जेते पारे। तो सुगार सिराप दिए तारपरे क्रीम कोट करे निलाम। तारपर एखाने उपरे किछुटा परिमाण এইভাবে टुटी फ्रुटी छड़िয়ে दिচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কাজু কিশমিশ আরও যদি কিছু থেকে থাকে সেগুলোও দিতে পারেন, তবে অল্প পরিমাণ দেবেন, একদম বেশি দেবেন না। এটা দেওয়ার কারণে কিন্তু কেকটা আরও বেশি খেতে ভালো লাগবে। তো এভাবে করেই প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ, ক্রিম, তারপরে টুটি ফ্রুটি দিয়ে ডল কেকের ওপরের অংশটা এইভাবে ডেকোরেশন করে নিলাম। দেখতেই পেলেন এইভাবে করেই কিন্তু পুরো অংশটা সাজিয়ে নিতে হবে। আর প্রত্যেক স্টেপেই কিন্তু অবশ্যই সুগার সিরাপ দেবেন। সুগার সিরাপ ছাড়া কিন্তু কেকটাকে নরম রাখা সম্ভব নয়। যে বন্ধুরা আমার ডল কেক বানাতে ভয় পাচ্ছেন, ভাবছেন ভালো করে ফিনিশিং করতে পারবেন না বা আদৌ ডলের মতো দেখতে লাগবে কিনা, তাদেরকে কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এই ভিডিওটা দেখেন তারাও কিন্তু খুব সহজেই এই ডল কেক বানিয়ে নিতে পারবেন। ডল কেক বানানোর এটাই মজা, কারণ এতে তেমন ভালো ফিনিশিং আনতে হয় না। এই যে ক্রাম কোট করে নিলাম, এটা করেই কিন্তু ফ্রিজে কিছুক্ষণ স্টোর করব, তারপরেই কিন্তু ঘাগরা ডিজাইন করে নেব। বাকিটা কিন্তু নজলের কাজ হবে, সেখানে কিন্তু আর ভালো ফিনিশিং আনার কোনো ব্যাপার থাকবে না। তাই যে বন্ধুরা ভয় পাচ্ছেন যে ডল কেক বানাতে, তারা কিন্তু অবশ্যই এইভাবে করে ডল কেক বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে ডলের ওপরের অংশটা ক্রাম কোট করে রেখে দিলাম, তারপর নিচের যে পার্টটা আছে সেই পার্টটা এখন ক্রাম কোট করে নিচ্ছি। এই ক্রাম কোট করেই কিন্তু ফ্রিজে রাখলে পরে ক্রিমটা ভালো সেট হয় আর বাকি ডেকোরেশন করতেও সুবিধা হয়। তো এভাবে করেই কিন্তু ক্রাম কোট করে নিতে হবে। প্যালেট নাইফটা ডান হাতে ধরবো আর বাম হাতে কিন্তু টার্ন টেবিলটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রাম কোট করতে হবে, মানে এইভাবে ক্রিম লাগাতে হবে। প্রথমে হয়তো একটু অসুবিধা হবে, তারপর করতে করতে কিন্তু অভ্যেস হয়ে যাবে। তো এখানেও কিন্তু একইভাবে প্রথমে সুগার সিরাপ দিলাম, তারপর ক্রিম, তারপর টুটি ফ্রুটি দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর ক্রাম কোট করতে গেলে কিন্তু বেশি ক্রিম দেওয়ার দরকার নেই, অল্প একটু ক্রিম দিলেই হয়ে যায়। প্রথমে প্যালেট নাইফের সাহায্যে চারিদিকে এইভাবে ক্রিমটা লাগানো হয়ে গেলে তারপর ডান হাতে স্ক্যাপারটা ধরে বাম হাতে টার্নিং টেবিলটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক্সট্রা যে ক্রিমটা আছে সেটা তুলে নেব, প্লাস তার সাথে সাইডের অংশগুলো সমান করে নেব। স্ক্যাপারের সাহায্যে কিন্তু এখানে এক্সট্রা ক্রিম যেমন কাটিয়ে তুলে নেওয়া যায়, তেমনি সাইডের অংশগুলোও কিন্তু খুব সুন্দর করে সমান করা যায়। এই কেকটাও একইভাবে ক্রাম কোট করা হয়ে গেলে এটাকেও কিন্তু একটা কার্ডবোর্ডের ওপর তুলে নিয়ে দুটো কেক কিন্তু মিনিমাম
30 থেকে 45 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। তাহলে কিন্তু ক্রিমটা খুব ভালোভাবে সেট হবে। তো এখন এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। ওদিকে কেকটা ভালোভাবে সেট হতে থাক, ততক্ষণে চলুন আমরা বাকি কাজটা করে নিই। তো এখানেই দেখতে পাচ্ছেন রেড কালার আর পিঙ্ক কালার নিয়ে নিয়েছি। এখন আমরা কেকের মধ্যে খুব সুন্দর একটা ডিপ পিঙ্ক কালার আনবো। তার জন্য এই রেড কালার আর পিঙ্ক কালার দুটো কালারই কিন্তু প্রয়োজন। শুধু পিঙ্ক কালার দিলে কিন্তু একদম ডিপ পিঙ্ক কালারটা আসবে না, তার জন্য কিন্তু আপনার রেড কালার লাগবে। তো এখানে 5 থেকে 7 ফোঁটা মতো পিঙ্ক কালার দিলাম আর 3 থেকে 4 ফোঁটা মতো রেড কালার দিলাম। রেড কালারের পরিমাণটা কিন্তু কম হবে, অর্থাৎ পিঙ্ক কালার যতটা পরিমাণ নেবেন তার অর্ধেক রেড কালার নিতে হবে, তবেই কিন্তু ডিপ পিঙ্ক কালারটা আনতে পারবেন। তো এইভাবে পুরো কালারটা ক্রিমের সাথে মিশিয়ে নিলাম ভালো করে। অবশ্যই কিন্তু মিশিয়ে নিতে হবে। কোনো জায়গায় যদি একটু বেশি ক্রিম পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা খেতে তেতো লাগবে। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিতে হবে। তার জন্য অবশ্যই এইভাবে গ্লাসের মধ্যে রেখে যদি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরেন তাহলে কিন্তু আপনার ডেকোরেশনটা করতে সুবিধা হয়। তো এদিকে কিন্তু আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে কেকটা বের করে নিলাম। এখন বড় যে নিচের পাটের কেকটা ছিল তার উপর ছোট কেকটা বসিয়ে নিলাম। বসিয়ে হাত দিয়ে একটু সমান করে নিতে হবে। সমান করে নিলেই কিন্তু দেখতেই পাচ্ছেন মোটামুটি একটুখানি একটা ঘাগরার শেপে চলে এসছে। এখন পাইপিং ব্যাগের মধ্যে যে ক্রিমটা ভরে নিয়েছিলাম, এখন একটা 1M নজেলের সাহায্যে এইভাবে আমরা নিচের অংশে গোলাপ বানিয়ে নেব। বন্ধুরা, ঠিক যেভাবে আমরা অ লিখি বাংলা বর্ণমালার, সেই ঠিক একেবারেই উল্টো এখানে অ লিখতে হবে। অ বলতে পারেন কিংবা ত বলতে পারেন। তবে ত ঠিক যেভাবে আমরা সোজা দিক থেকে লিখি এটা কিন্তু উল্টো ত হবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই গোলাপগুলো করে নিতে হবে। এটা বলার কিছু নেই, এটা আপনাদের কাছে নজল থাকলে আপনারাও খুব সহজে করে নিতে পারবেন। তো নিচের পাটে কিন্তু একটু বড় সাইজের গোলাপ করলাম, তার উপরের পাটে একইভাবে কিন্তু উল্টোভাবেই ত লিখতে হবে, তবে সেটা একটা ছোট স্টার নজলের সাহায্যে। এখানে কিন্তু একটা ছোট গোলাপ করলাম। এটা কিন্তু পুরোটাই নজলের কাজ। এখানে কিন্তু দেখতেই পেলেন ক্রাম কোট করার পরে আমি কিন্তু আর কোনোভাবেই ক্রিম লাগালাম না। তো এইভাবে যদি আপনারা ডল কেক বানাতে চান তাহলে কিন্তু খুব সহজেই বানাতে পারবেন। খুব একটা কঠিন কাজ নয় ডল কেক বানানো, আপনারাও কিন্তু দেখলে খুব সহজেই বানাতে পারবেন। কারণ এখানে খুব ভালো একটা ফিনিশিং আনতে হয় না। ক্রাম কোট করার পরে আপনি এইভাবে নজলের কাজগুলো করে নিতে পারবেন। আর এরকম ডল কিন্তু আপনারা যে কোনো কেকের দোকানে পেয়ে যাবেন বা অনলাইনে অর্ডার করলেও খুব সহজে পেয়ে যাবেন। যে জায়গাগুলো একটুখানি ফাঁকা থাকবে ওই স্টার নজলের সাহায্যে একটুখানি ক্রিম দিয়ে দেবেন, তাহলে ওই ফাঁকা অংশগুলো দেখা যাবে না। ওই একইভাবে স্টার নজলের সাহায্যে ডলের ওপরের অংশগুলো ডিজাইন করে নিচ্ছি। তবে পুরোটা কিন্তু স্টার নজলের সাহায্যে করব না, জাস্ট কোমরের অংশ পর্যন্ত কিন্তু এই স্টার নজল দিয়ে করব। বাকি কিন্তু আর নজলের কাজ লাগবে না। এবার একইভাবে আবারও পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা পরিমাণ পিঙ্ক কালারের ক্রিম নিয়ে পাইপিং ব্যাগের সামনের মুখটা হালকা করে একটু কাঁচি দিয়ে কেটে নিতে হবে। জাস্ট অল্প একটু কাটতে হবে, বেশি কাটলে হবে না। তারপর হালকা করে প্রেস করে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডলের ওপরের অংশে ডিজাইন করে নেব, মানে ওপরের যে জামার পার্টটা সেইটা এখন করে নিচ্ছি। এখানে কিন্তু অল্প অল্প ক্রিম দিতে হবে, আর একই সাইজে যাতে ক্রিমের ড্রপগুলো হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। তাই এই বুকের অংশটা, ডলের বুকের অংশটা এইভাবে একটু ভি শেপ করে ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো বন্ধুরা, এখানেও কিন্তু বলার কিছু নেই, এখানে জাস্ট দেখে আপনাদের বুঝে নিতে হবে। এইভাবে করে পুরো অংশটা কিন্তু ক্রিম দিয়ে ভরিয়ে দেব। এখন বন্ধুরা হাতার কাজটা করে নেব। হাতার কাছে যে ফিতের অংশটা থাকে সেটাও কিন্তু একইভাবে অল্প অল্প ক্রিম দিয়ে কোনো রকম গ্যাপ না রেখেই এইভাবে সামনের থেকে পেছনে দিয়ে ক্রিমটা আমরা লাগিয়ে নেব। দুই দিকের কিন্তু হাতার কাছে ফিতের অংশগুলো এইভাবে করে নিয়েছি। সামনে কেকটাকে আরও একটু সৌন্দর্য বাড়ানোর জন্য অল্প একটু পাইপিং ব্যাগের মধ্যে
একটুখানি ক্রিম নিয়ে চারিদিকটা কোমরের কাছটায় একটুখানি বর্ডার দিয়ে নিচ্ছি। এতে কেকটা যেমন দেখতে ভালো লাগবে, তেমনি পিঙ্ক কালারের উপর সাদা কালারটা ফুটবেও ভালো। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি পিঙ্ক কালার করেছি, আপনাদেরও যে পিঙ্ক কালার করতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের পছন্দের মতো কালার করবেন। আর নিচের যে পার্টটা মানে নিচের ঘাগরার যে একেবারে যেখানে বড় গোলাপগুলো করেছিলাম, সেখানেও অল্প একটু সাদা ক্রিম দিয়ে চারিদিকটা একটুখানি দিয়ে লাগিয়ে নিলাম, যাতে দেখতে ভালো লাগবে। তো আমার কিন্তু এক ক্রিমের কাজ একেবারেই কমপ্লিট। কেকটা কিন্তু একেবারেই কমপ্লিট প্রায় বলতে পারেন। সবার শেষে এরকম পালক বা এরকম পাখনা কিন্তু আপনি কেক শপে খুব সহজেই পেয়ে যাবেন। এরকম পালক কিন্তু পেছনে যদি একটু লাগিয়ে দেন, তাহলে কিন্তু কেকের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে যায়। মনে হচ্ছে না একটা উড়ন্ত পরী। তো এরকম কেক কিন্তু আপনারা খুব সহজেই বানাতে পারবেন। দেখতেই পাচ্ছেন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা আমি আমার বোনের মেয়ের প্রথম জন্মদিনে এটা বানালাম। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেকটা কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই অবধি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণ।